নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুটবল আপডেট বাংলা। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো, অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি। তো যারা যারা ভিডিও দেখছো, একটা করে সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমত আমরা কথা বলে নেব কেরালা ব্লাস্টার এফসির আপডেটটা নিয়ে। তো কেরালা ব্লাস্টার এফসি তারা কিন্তু তাদের নতুন সিইও কে সাইন করিয়ে নিয়েছে। ফরমার ওড়িশা এফসি এর জেনারেল ম্যানেজার অভিক চ্যাটার্জি কিন্তু তাদের অ্যাজ এ সিইও হিসেবে কেরালা ব্লাস্টার এফসি তে যোগ দিয়েছেন। কেরালা ব্লাস্টার এফসি এর অন্যতম একটি বিশ্বাসযোগ্য সোর্স থেকে কিন্তু এই আপডেটটা বেরিয়ে এসেছে। এরপরে যদি কথা বলা যায় ইস্ট বেঙ্গল এফসি এর আপডেটটা নিয়ে, তো গতকালকে ইস্ট বেঙ্গল তাদের হেড কোচ কার্লোস কোয়াদ্রাতকে কিন্তু অফিসিয়ালি ভাবে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে এবং তার পরবর্তীতে ইন্টারিম হেড কোচ হিসেবে কিন্তু নিযুক্ত হয়েছেন বিনো জর্জ। বিনো জর্জ কিন্তু তার কাজ আগামী কাল থেকেই শুরু করে দিয়েছেন। কাল থেকেই তিনি অনুশীলনে যোগ দিয়েছেন। অনুশীলন শুরুর পাশাপাশি ইস্ট বেঙ্গলের রক্ষণভাগকে আরো মজবুত করতে হীরা মণ্ডলকে তিনি কিন্তু সিনিয়র টিমে নিয়েছেন এবং হীরা মণ্ডল গতকাল থেকে সিনিয়র টিমে অনুশীলন করছেন, যেটা কিন্তু একটা খুবই ভালো সিদ্ধান্ত বিনো জর্জের। কার্লোস কোয়াদ্রাত চলে যাওয়ার পর বর্তমানে কিন্তু বিনো জর্জি ইস্ট বেঙ্গলের হেড কোচ হিসাবে নিযুক্ত। কিন্তু ইস্ট বেঙ্গল কিন্তু বিনো জর্জের অধীনেই বাকি আইএসএল এর মরশুমটি খেলতে চলেছে। তো দেখা যাক, পরবর্তীতে কোনো নতুন কোচের আপডেট এলে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। তো এরপরে যে আপডেটটা দিতে চলেছি সেটা হলো ট্র্যাক্টর এফসি এর সঙ্গে ম্যাচটি না খেলার জন্য মোহনবাগান কিন্তু বড়সড় জরিমানার মুখে পড়তে চলেছে। সিকিউরিটির অভাবে মোহনবাগান ম্যানেজমেন্ট ইরানে আয়োজিত এই ম্যাচটি খেলতে যাচ্ছে না। তার জন্য কিন্তু এএফসি ম্যানেজমেন্টকে বড়সড় ফাইন এবং ট্রান্সফার ব্যান অব্দি দিতে পারে। তো দেখা যাক পরবর্তীতে কি হয়। এছাড়া যদি কথা বলা যায় মোহনবাগানের হেড কোচ হোসে ফ্রান্সিসকো মলিনাকে নিয়ে, তো এই ডার্বি ম্যাচেই কিন্তু মোহনবাগানের হেড কোচ হোসে ফ্রান্সিসকো মলিনার শেষ ম্যাচ হতে পারে। এই ম্যাচে যদি মোহনবাগান হেরে যায় বা বাজে পারফরমেন্স করে, সেক্ষেত্রে কিন্তু কার্লোস কোয়াদ্রাতের মতোই হোসে ফ্রান্সিসকো মলিনারও হাল হতে পারে। বাকি কোচ পরিবর্তনের ক্ষেত্রে তোমাদের কি মতামত সেটা কমেন্ট বক্সে জানিও। এছাড়া আশিক কুরুনিয়ানকে নিয়েও কিন্তু একটা সুখবর রয়েছে। তিনি কিন্তু একদমই ফিট হয়ে গেছেন এবং সিনিয়র দলের সঙ্গে নিয়মিত অনুশীলনে যোগ দিচ্ছেন। মেবি ডার্বি ম্যাচে তিনি কিন্তু অ্যাভেলেবেল থাকতে পারেন, যেটা কিন্তু শুধু সূত্র মারফত জানা যাচ্ছে। তো এটা একটা খুবই বড় খবর বলা যায়। তো দেখা যাক পরবর্তীতে অন্য কোনো আপডেট এলে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।